ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে ২০২২ সালে। আমার এবং মামুনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে ইমন ইনভাইটেড গেস্ট ছিল। ওখানেই ইমনের সাথে আমার আমার পরিচয়, বাট মামুনের সাথে ইমনের আরও আগে থেকে পরিচয়। সো ওই প্রোগ্রামে ইমন কিন্তু আমার সাথে ভিডিও করেছিল, আমিও ইমনের সাথে ভিডিও করেছিলাম, এবং তখন থেকে এখন পর্যন্ত ইমনের সাথে আমাদের এই টাইটানিকে বসেই অনেক ভিডিও করা হয়েছে, যেটা আমার পেজেও আছে, ইমনের পেজেও আছে। কারণটাই হচ্ছে ড্রেসটা। এই ড্রেসটা আমি আপনাদেরকে বলেছিলাম যে এটা একটা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে এই ড্রেসটা রিপ্রেজেন্ট করবে বাংলাদেশকে, বিকজ এখানে বাংলাদেশের যে পণ্য খাদি আর জুট, পাট, হ্যাঁ, এবং পার্ল, কালচার পার্ল, এগুলো দিয়ে তৈরি করা হয়েছে। এই ড্রেসটা আসলে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে যাবে, এবং ওটা আমাকে দিয়েই রিপ্রেজেন্ট করা হয়েছে বাংলাদেশের ভিতরে। তো আমি খুব ভালো ফিল করেছি যে আমাকে তারা চুজ করেছে, যদিও আমি মডেল না, বা মডেলদের মতো আমার ওরকম সুন্দর ফিগার না, বা আমি ওইভাবে প্রেজেন্ট হতে পারি না, তারপর ওরা যেহেতু আমাকে চুজ করেছেন, ওই ধরনের যে একটা লুক, মেকআপটা কিন্তু অনেক ডিফারেন্ট ছিল। এরকম মেকআপ নর্মালি আমি নেই না। তো ওই ডিফারেন্ট মেকআপ অ্যান্ড ডিফারেন্ট গেট আপে ওরা আমাকে চুজ করেছে সুপার মডেল যেই কন্টেস্টটা যারা আর কি আয়োজন করেছে। তো আমি আমি আই ফিল ভেরি গুড, অনেক ভালো। মানে ওয়ার্ল্ড ওয়াইড আমরা দেখতে পাচ্ছি পারি যে মানে বিভিন্ন কান্ট্রিতে যে ধরনের ফটোশুট হয়, সেম ওই রকম ড্রেসই আপনাকে পরা হয়েছিল। বাংলাদেশের কালচারে আসলে ওই ধরনের ড্রেস অনেকেই পরতে চায় না। আপনি আসলে কিভাবে ড্রেসটা এটা আসলে নর্মালি কেউই পরবে না। আমরা আমাদের মতো সাধারণ মানুষ যারা, তারা এই পোশাক আসলে কখনোই পরে নর্মালভাবে হাঁটাচলাও করবে না, এবং এটা পরবেও না। আসলে আমরা যখন ফ্যাশন শোগুলো দেখি, বা মডেলদের ক্যাটওয়াক দেখি, বা পোশাক রিপ্রেজেন্ট করার ব্যাপারগুলো দেখি, সেখানে অনেক কাপড় চোপড়ে আছে যেগুলো প্রেজেন্ট করা হলো, যেগুলো আসলে সাধারণ মানুষরা পরে না, হ্যাঁ, বাট ওটা ওদের ক্রিয়েটিভিটিটা তুলে ধরা হয়। তো সেরকমই এটা একটা ওরকমই একটা ড্রেস আর কি। আচ্ছা আপু, আপু, আজকে মানে একটা সারপ্রাইজিং ব্যাপারটা দেখছি, সেটা হলো যে ইতিমধ্যে আমরা দেখছি যে আপনার পেজ থেকে অনেক ভিডিও আসছে, যে ভিডিওগুলো তুমুল ভাইরাল হচ্ছে, সেটা ইমনের সঙ্গে আপনার ভিডিও, এবং আজকে আমরা সরাসরি ইমনকে পেয়েছি আপনার সঙ্গে। মানে এটা একটু জানতে চাই যে আসলে ইমনের সঙ্গে কিভাবে শুরু হলো এবং কিভাবে তার সঙ্গে পরিচয় হলো, একটু বলবেন। ইমনের সাথে আমার পরিচয় হচ্ছে ২০২২ সালে। আমার এবং মামুনের একটা প্রোগ্রাম ছিল। সেই প্রোগ্রামে ইমন ইনভাইটেড গেস্ট ছিল। ওখানেই ইমনের সাথে আমার আমার পরিচয়, বাট মামুনের সাথে ইমনের আরও আগে থেকে পরিচয়। সো ওই প্রোগ্রামে ইমন কিন্তু আমার সাথে ভিডিও করেছিল, আমিও ইমনের সাথে ভিডিও করেছিলাম, এবং তখন থেকে এখন পর্যন্ত ইমনের সাথে আমাদের এই টাইটানিকে বসেই অনেক ভিডিও করা হয়েছে, যেটা আমার পেজেও আছে, ইমনের পেজেও আছে। বাট আপনারা কখনো ইমনকে হাইলাইট করেন নাই। তো এখন আপনারা হাইলাইট করছেন দেখে ইমনকে নতুন করে আপনাদের মনে হচ্ছে যে নতুন একটা পার্সন, বাট ইমন আসলে অলওয়েজ আমার ছোট ভাই ছিল, মাঝখানেও ছোট ভাই ছিল, থেকে আসছে, এখনও আমার ছোট ভাই, ফিউচারেও আমার ছোট ভাই। তো ওর সাথে আসলে কন্টেন্ট করা হয়েছে আজকে কয় বছর, ৩ বছর না, ৩ বছর থেকে কন্টেন্ট করা হয়েছে, ফানি ফানি কন্টেন্ট করা হয়েছে, টক্সিক কন্টেন্ট করা হয়েছে, রোমান্টিক রিলসও করা হয়েছে, বাট ও তখন এইভাবে হাইলাইটেড হয় নাই। আচ্ছা আপু, আপনি একটু থাকি ৩ মিনিট।